দেখবেন অনলাইনে কিছু সো কল্ড এলিট, বাঙ্গু এলিট আছে, ঠিক আছে? তারা কি করে, হুট করে তারা রাজনৈতিক অঙ্গনের নতুন একটা ন্যারেটিভ বা নতুন একটা হচ্ছে প্রোপাগান্ডা নিয়ে আসে। কোনো ধরনের ফ্যাক্ট চেকিং, কোনো ধরনের কোনো কিছু ছাড়াই নিয়ে আসে তারা। তারপরে তারা সেগুলো কোনো না কোনো টক শো, মিডিয়া কনফারেন্স বা কোনো মানে অন্য কোনো ভিডিওতে একদম ব্লাস্ট করে দেয়। এবং এটা যেহেতু মিথ্যা, তখন জামাত ইসলাম বা এনসিপির অন্য কেউ মানে এটার ফ্যাক্ট চেকিং করতে লেগে যায় একদম। তাদের মনে করেন যে এই ফ্যাক্ট চেকিং করতে করতেই 1-1.5 সপ্তাহ চলে যায়। এই 1-1.5 সপ্তাহের মধ্যে বাঙ্গু এলিট গুলো নতুন করে আবার কিছু চিন্তা করে নতুন একটা প্রোপাগান্ডা ব্লাস্ট করে একইভাবে। তারা যেদিন এটা আওড়ায় সেদিন বাসায় গিয়ে আই ড্যাম শিওর তারা বাসায় গিয়ে নিজেরাও হাসে এবং মনে মনে ভাবে যে কি একটা প্রোপাগান্ডা ছড়ায় দিলাম, এটার ফ্যাক্ট চেক করতে করতেই মাসের পর মাস লেগে যাবে, এই নিয়ে প্রচুর আলোচনা হবে। আসলে ফ্যাক্ট চেক করতে একটু টাইম লাগে কেন? কারণ সত্য খুঁজে বের করা যেমন একটা মামলার রায় হইতে হইতে বছরের পর বছর, মাসের পর মাস লেগে যেতে পারে, কিন্তু একটা ক্রাইম করা কিন্তু মাত্র 1 মিনিটের বা 2 মিনিটের ব্যাপার। দেখবেন সাহিত্যে যারা কবিতা লেখে বা ড্রামা লেখে তারা নিজেদের ইচ্ছা মতো কিছু একটা লিখে দিতে পারে, কিন্তু যারা ক্রিটিক করে তাদেরকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। প্রচুর পড়াশোনা করে সিচুয়েশন বুঝে, রাজনৈতিক অঙ্গন বুঝে, সবকিছু মানে এদিক সেদিক হিসাব নিকাশ করে তারপরে একটা ক্রিটিক করতে হয়। এই জায়গাতে তাইলে আপনি চিন্তা করেন কি অবস্থা। তারা যে এই আজাইরা ন্যারেটিভ গুলো ইচ্ছা করে করে, ইন্টেনশনালি করে, তার একটা উদাহরণ দেই। দেখেন এই যে শিবিরকে বানায় দিছে বট বাহিনী। কেন? কারণ তারা নাকি বিভিন্ন কমেন্টে গিয়ে আজাইরা কমেন্ট করে, বাজে বাজে কমেন্ট করে ফেক অ্যাকাউন্ট দিয়ে। তো এই ফেক অ্যাকাউন্ট গুলো যে শিবিরের, এটা জানছে কেমনে? বাস্তবে এগুলো কারা বেশি করে? এগুলো আপনারা সবাই জানেন কারা করে এগুলো, কিন্তু বট বাহিনীকে শিবির। 71-এর দেশ বিরোধী কারা? জামাত। কিন্তু সেখানে যে বিএনপির লোক ছিল, ইভেন আওয়ামী লীগের লোক ছিল, এই কথা কেউ বলবে না। এটা হচ্ছে ন্যারেটিভ।